গত রবিবার সাডেন প্ল্যান করে শ্বশুরবাড়ি থেকে সবাই মিলে চলে গেছিলাম দীঘাতে ঘুরতে। একদিনেরই প্ল্যান ছিল ঘোরার। তো গিয়ে কি করলাম না করলাম চলো তোমাদের সাথে শেয়ার করছি। এই যে আমাদের দাদা ভাই এত লোকের বউ নিয়ে এসেছে, এত লোকজন। আমাদের কিছু ফিল হচ্ছে না, কিন্তু লোকের বউ নিয়ে এসেছে এতজন। তাদের বাচ্চার প্রতি আমাদের এত বড় দুঃখ কষ্ট। আমাদের এই একদিনের দীঘা ঘুরতে যাওয়ার প্ল্যানটা হঠাৎ করেই ঠিক হয়, মানে শুক্রবার দিন রাত্রে আমরা প্ল্যান করি, সেই অনুযায়ী শনিবার রাতে বেরিয়ে যাই 2টো নাগাদ। আর রবিবার ভোর 5টায় গিয়ে পৌঁছাই, গিয়ে সানরাইজটা দেখি। আর বিচের ধারে এত সুন্দর শান্ত স্নিগ্ধ মনোরম পরিবেশে আমরা কিছুক্ষণ একটু হাঁটাহাঁটি করলাম। তারপরেই দেখতে পেলাম বিচের ধারে এত মাছ উঠেছে, আর জেলেরা সেই মাছ ধরছিল। তারপর সবাই মিলে চলে আসলাম রুমে, এসে ব্রেকফাস্ট করে নিলাম আর সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিলাম। আর তারপরে ফ্রেশ হয়ে নিলাম, আমরা সবাই ফ্রেশ হয়ে নিয়ে কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে আমরা ওই 11টা-12টা নাগাদ চলে গেছিলাম বিচে স্নান করতে। আর বিয়ে হয়েছে আমার এই 1.5 বছর। এই 1.5 বছরে আমি প্রথম শ্বশুরবাড়ির সবাই মিলে একসাথে গেছিলাম ঘুরতে, সবার সাথে একসাথে গিয়ে তো প্রচুর এনজয় করেছি, প্রচুর সবাই মিলে একসাথে স্নান করেছি, প্রচুর এনজয় করেছি। আর হ্যাঁ, আমরা কিন্তু নিউ দীঘাতে ছিলাম, স্নান করার জন্য আমরা এসেছিলাম ওল্ড দীঘাতে, কারণ নিউ দীঘার জলটা না ভীষণ নোংরা ছিল, স্নান করার মতন ছিল না। আর তারপর এখান থেকে স্নান করে আমরা হোটেলে যাওয়ার সময় গাড়িতে প্রচুর নাচ করেছি। এরপর হোটেলে গিয়ে স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি নিচে লাঞ্চ করতে। আর এখানে লাঞ্চটা যেন তো এত সুন্দর করে সাজিয়ে দিয়েছিল, বিশাল একটা রাজকীয় ব্যাপার ছিল। দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। এই হলো লাঞ্চ থালি। এখানে ছিল সব কিছু আনলিমিটেড। এটা আমরা ভেজ থালি নিয়েছিলাম, ভাত, ডাল, আলু ভাজা, আলু পোস্ত, আর ছিল এটা একটা ঘ্যাট ছিল 5 মিশালি সবজির। আর আমরা আলাদা করে ডিমের অমলেট নিয়েছিলাম, বেশ টেস্টি ছিল। আর লাস্টে একটা আইসক্রিম নিয়েছিলাম। আমাদের এই ফ্যামিলি ট্যুরটা একদিনেরই ছিল, মানে সানডে মর্নিংয়ে গেছি, আবার রাতে ব্যাক করব, তাই জন্য ভাবছিলাম একটু বিচ সাইড হোটেলে থাকবো। কিন্তু আমাদের প্ল্যানটা তো হঠাৎই হয়, আর দিনটাও ছিল সানডে, তাই জন্য বিচ সাইড কোনো হোটেলে আমরা ফাঁকা পাইনি। আমরা যেহেতু অনেকে মিলে গেছিলাম, শেষমেশ আমরা এই হোটেলটা ফাঁকা পাই, হোটেল পান্ডা। এটা আমরা বাড়ি থেকেই বুক করে গেছিলাম। আর সন্ধ্যা থেকে কোথায় গেলাম কী করলাম এটা নেক্সট পার্ট ভিডিওতে শেয়ার করব।